আসসালামু আলাইকুম। আবারও আজ আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইলিশ মাছের একটা ভিন্নধর্মী রেসিপি দেখতে। ইলিশ মাছ মানেই কিন্তু বাঙালির সবথেকে প্রিয় মাছ। সর্ষে ইলিশ, ইলিশ দো পেঁয়াজা, ইলিশ পোলাও সহ আরও অনেক ইলিশের রেসিপি আমার চ্যানেলে আগে থেকেই আছে। আজ আমি আপনাদের সাথে নারকেল দুধ দিয়ে ইলিশ মাছের রেসিপি শেয়ার করব, যা কিনা আমি সহ আরও অনেকেরই খুব প্রিয়। আশা করছি পূর্বের মতো আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আমার কিচেনে। তবে তার আগে যারা আমার রেসিপিগুলো নিয়মিত দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের মাঝে শেয়ার করবেন। প্রথমে ইলিশ মাছ রান্না করতে একটা পেস্ট বানিয়ে নিব। আর তার জন্য একটা বাটিতে নারকেল দুধ নিয়েছি 1/4 কাপ পরিমাণ, আর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখন এই দুটি উপাদানকে ব্লেন্ড করে একসাথে মিশিয়ে নিব। আর ওদিকে চুলোতে প্যান বসিয়েছি মিডিয়াম জালে, আর রান্নার তেল দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ। তেলটা একটু গরম হতে থাক। আর এখানে আমি 4 পিস বেশ বড় সাইজের ইলিশ মাছের টুকরোকে পরিষ্কার করে সামান্য হলুদ লবণ দিয়ে আধা ঘন্টা আগেই মেরিনেট করে রেখেছিলাম। এখন মাছগুলোকে তেলের ভেতরে একে একে দিয়ে দিব। একটু হালকা এপিট ওপিট করে ভেজে তুলে নিব, বেশি কড়া করে আবার ভাজা যাবে না। মাছগুলো তুলে নিয়ে সেই একই তেলে আমি মশলা কষিয়ে নিব। আর তার জন্য দিয়ে দিব খুবই সামান্য 1/4 টিস্পুন পরিমাণ আদা বাটা আর 1/4 টিস্পুন পরিমাণ রসুন বাটা। আপনারা যদি একদম তাজা মাছ দিয়ে রেসিপিটি করেন তবে আদা রসুন বাটা না দিলেও পারবেন। আদা রসুন বাটাকে ঠিক 1 মিনিটের মতো তেলে একটু ভেজে নিব। চুলোর জালটা কিন্তু মিডিয়াম থেকে একটু লো করে রাখতে হবে, তা না হলে আবার মশলা পুড়ে যেতে পারে। তো 1 থেকে 1.5 মিনিট পরে পেঁয়াজ বেরেস্তা ও নারকেল দুধের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এতে ঢেলে দিব। আজ আমার এই রান্নাতে আমি কোনো রকমের কাঁচা পেঁয়াজ ইউজ করব না। পেঁয়াজ বেরেস্তার এই মিশ্রণটা দিয়েই রান্নাটা সেরে ফেলবো। মিশ্রণটাকে নেড়ে চেড়ে 4-5 মিনিটের মতো কষিয়ে নিব। আর যখন এই মিশ্রণ থেকে তেলটা ছেড়ে আসবে তখন দিয়ে দিব মরিচের গুঁড়ো 1.5 টিস্পুন পরিমাণ, ধনের গুঁড়ো 1 টিস্পুন পরিমাণ, জিরার গুঁড়ো 1 টিস্পুন পরিমাণ, আর লবণ স্বাদ মতো। এরপরে মশলাগুলোকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে খুব ভালো মতো। 3-4 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পরে কিন্তু মশলার উপরে একদম তেল ভেসে উঠবে। আর তখন ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলোকে একে একে দিয়ে দিব। এরপরে একটা চামচ দিয়ে মাছের ওপরে মশলাগুলোকে উঠিয়ে দিব। আমরা সবাই জানি ইলিশ মাছ অনেক নরম, তাই বেশি নাড়াচাড়া যাতে না করতে হয়, তাই এক পাশ কষানো হলে সাবধানতার সাথে অন্য পাশে উল্টিয়ে দিতে হবে। আর তারপরে যখন দেখবেন যে মাছের মশলা তেল ছেড়ে দিয়েছে তখন বুঝতে হবে যে মাছটা ভালো মতো কষানো হয়ে গেছে। সে পর্যায়ে আমি আরও 1/2 কাপ পরিমাণ নারকেল দুধ মাছের ওপরে ঢেলে দিব। প্রথমে পেঁয়াজ বেরেস্তার সাথে দিয়েছিলাম 1/4 কাপ পরিমাণ, আর এখন দিলাম 1/2 কাপ পরিমাণ। মোট নারকেল দুধ দেওয়া হলো 3/4 কাপ পরিমাণ। আমি এই মাছ রান্নাতে কোনো পানি ইউজ করব না, এই নারকেল দুধেই মাছটাকে সেদ্ধ করে নিব। তাই ঢেকে মাছটাকে রান্না করব মাছটা ভালো মতো সিদ্ধ হওয়া পর্যন্ত। তাতে আরও 5-7 মিনিট সময় লাগবে আমার। 5-7 মিনিট পরে ঢাকনাটা তুলে 4-5টা আনাম কাঁচামরিচ মাছে দিয়ে দিব ঘ্রাণের জন্য। আর এরপরে ওপর দিয়ে কিছুটা পেঁয়াজ পাতা ছিটিয়ে দিব। আর চুলোর জালটা একদম লো করে 5 মিনিট চুলোতেই রাখবো। চাইলে আপনারা এখানে চিনি অ্যাড করতে পারেন, আমি দিচ্ছি না কারণ নারকেল দুধ কিন্তু তুলনামূলকভাবে একটু মিষ্টি হয়ে থাকে। চুলোতে মাছগুলো দমে রাখার কারণে নারকেল দুধের তেলটা ভেসে আসবে, আর তাহলেই রান্নাটা আমার সম্পন্ন হবে। মাছের ঝোলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যে মাছটা কতটা ক্রিমি ক্রিমি লাগছে। খেতেও কিন্তু অনেক মজাদার হয়ে থাকে। এই নারকেল দুধে ইলিশ মাছ খিচুড়ি বা পোলাও দিয়ে তো খেতে ভালো লাগবেই, সাদা ভাত দিয়েও খেতে অতুলনীয় লাগবে। আশা করছি আমার এই রেসিপি ফলো করে আপনারাও বাসায় তৈরি করবেন। আর তৈরি করার পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক দেবেন, তাহলে আমি বুঝতে পারবো সত্যি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে বা উপকারে আসছে।
সাথে সাথে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের মাঝে আমার রেসিপিগুলোকে বেশি বেশি শেয়ার করবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি ফাতেমা এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন আর আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।